الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وقال النبي صلى الله عليه وآله وسلم إنما الأعمال بالنيات أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين
والحمد لله رب العالمين अमल से बनती है ये जन्नत भी जहन्नम अमल से बनती है ये जन्नत भी जहन्नम ये खाक फितरत में न नारी है न नूरी ये खाक फितरत में न नारी है न नूरी दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद मोहब्बत परी अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद सुब्हानका ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली अल्हम्दुलिल्लाह उपस्थित अल्लाह पाकेर बंदा जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर अति मोहब्बतेर उम्मतगण ঐতিহ্যবাহী জাফরপুর শাহী জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে আজম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আজম দিন প্রিয় ইসলাম প্রিয় আমার মুসলমান ভাইয়েরা মহান মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে আপনাকে দয়া করে মায়া করে মোহাব্বত করে এবং ভালোবেসে পবিত্র মাহে রমজানের মাগফিরাতের এই দিবসে আল্লাহ পাকের এক মহান হুকুম পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আসবার মতো বসবার মতো তৌফিক সাহস হিম্মত আল্লাহ আমাকে আপনাকে দান করেছেন এই জন্যে দিল খুলে মোহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম আমাদের দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন শফিউল মুজনিবিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাকিয়ে কৌসর आक़ाए नामदार मदीना का ताजेदार आफ्ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात अशरफुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर भाइरा आमार
অপেক্ষায় ছিলাম রমজান কবে আসবে, আসলো তো চলে যাইতেস, ঠিক না? কারোর জন্য থেমে আছে রমজান মাস, কারোর জন্য অপেক্ষা করতেছে, চলে যাইতেস। আল্লাহ পাক মাহে রমজানকে 3 ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে বলেন? আর জোরে কোন? 3 ভাগে। প্রথম 10 দিন রহমত, মাঝখানের 10 দিন মাগফিরাত। বলেন, মাঝখানের 10 দিন, শেষের 10 দিন নাজাত। শেষের 10 দিন কি? নাজাত। এখন যদি আমি আপনি বলতেই পারলাম না যে প্রথম 10 দিন রমজানের কিসের, রোজা রেখে কি লাভ? কেন রাখতেছি রোজা? বুঝতে হবে তো, জানতে হবে তো যে রহমতের 10 দিন আল্লাহ পাক আমার আপনার থেকে একে একে বিদায় নিয়ে গেলেন, ঠিক কিনা? বে ঠিক। মাগফিরাতের দিন চলতেছে, আজকে 6ষ্ঠ দিন, 16তম রমজান আজকে। তার মানে মাগফিরাতের 6ষ্ঠ দিন, 6 নম্বর দিন। আর 4 দিন পরে মাগফিরাতও আপনাদের থেকে বিদায় নিয়ে যাবে। কে জানে এই মাগফিরাত আমার আপনার থেকে চিরদিনের জন্য মাহে রমজানে বিদায় নিতেছে, কে জানে? এমন হতে পারে মাহে রমজানের মাগফিরাতের দিবস আমার আপনার নসিবে আর জীবনে ভাগ্যে জুটবে না, এমনও তো হতে পারে। পারে কি পারে না? তো আল্লাহ পাক আমাদেরকে রহমত দান করেছেন, মাগফিরাত দান করেছেন, নাজাত দান করেছেন, ঠিক কিনা? বা ঠিক। এই জন্য আমরা প্রশংসা করব কার? বলেন আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, রমজান আল্লাহ পাক আমাকে আপনাকে দান করেছেন এবং আমাদের পূর্ববর্তী যারা ছিলেন তাদেরকেও আল্লাহ পাক রমজান দান করছেন। এবং এ রমজান কেন দান করছেন? বলে এ রমজানকে আমি আল্লাহ দান করেছি লাআল্লাকুম তাত্তাকুন, যেন মুত্তাকি হওয়া যায়। তার মানে রমজানের রোজা যারা রাখবে তারা কি হবে? মুত্তাকি, তাকওয়াবান। হ্যাঁ, তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। ভয়টাকে কি বলে? তাকওয়া। আর যার ভিতরে ভয় থাকবে তাকে মুত্তাকি বলা হবে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এজন্য ভাই, বাকি আর যতদিন আছে আমরা সামনের দিনগুলাতে আর অন্যায় করব না, গুনাহ করব না, রোজা ভাঙব না এবং সাহারির যত্ন নিব, ইফতারের যত্ন নিব। হ্যাঁ, সাহারি শেষ হওয়ার আগেই, টাইম শেষ হওয়ার আগেই খেয়ে ফেলব। অনেকে আজান দিতেছে খাইতেছে, মানে কি? হ্যাঁ, আজান দেওয়ার আগে, অর্থাৎ আজান দেওয়া না দেওয়া না, সময়ের আগে যদি আপনি সাহারি না খান, খানা শেষ না করেন, যদি 1 সেকেন্ড পরেও হয়ে যায় টাইম থেকে, তাহলে আপনার রমজানের রোজা বাতিল। রোজা হবে না তো, যত্নবান না তো, আমরা টাইমের দিকে গুরুত্ব দেই না তো, এই জন্য এমন ঘটনা হইতেছে। কেন? আপনি 5 মিনিট আগে খেয়ে ফেলেন, 5 মিনিট আগে শেষ করে, হ্যাঁ 2-4 মিনিট পরে, অর্থাৎ টাইম শেষের আগে একটু সময় দিয়ে রাখেন, দিয়ে তারপর একটু পানি খান। খাবারের পরে কেউ পানি খাবেন না, আপনার গ্যাস্ট্রিকের ঔষধ অর্ধেক কমে যাবে কমস কম। যদি কেউ এই নিয়মটা পালন করেন, আমার আপনার নবী খাবার শেষ করে সাথে সাথে পানি খাইতেন না, কমস কম 10-15-20 মিনিট পরে গিয়ে নবীজি পানি খাইতেন। এটার দ্বারা তো ফায়দা হলো খাবারটা হজম হয়ে যায় আর গ্যাস সৃষ্টি হয় না। যেরকম আল্লাহু আকবার। নবীর আদর্শ কতই না সুন্দর। নবীর আদর্শ যদি এত সুন্দর হয়, না জানি আমার আপনার নবী কত সুন্দর। সুবহানাল্লাহ। হায় হায় হায়, যদি আল্লাহর বান্দারা, নবীর উম্মতের আমরা যদি আল্লাহর হুকুম এবং নবীজির আদর্শ মানতাম, আমার মনে হয় ঔষধের দোকানে তালা লাগতো, তালা, ওষুধ বেচা হইতো না। ডাক্তার সাহেব কিছুক্ষণ বয়ে থেকে দোকান বন্ধ করে গিয়ে বলতো, আমি এই ব্যবসা জীবনে করতাম না, কাস্টমার নাই।
আমার খাচ্চতের কারণে, আপনার খাচ্চতের কারণে নবীর আদর্শ যত দূরে যাবে আমার আপনার থেকে, তত রোগ বিমার আমাকে আপনাকে চাপায়া ধরবে। ঠিক কিনা বে ঠিক? এই জন্য নবীর এক একটা সুন্নত এক একটা মহা ঔষধ। এখনো বাংলার জমিনে এমনও মানুষ আছে জীবনে ঔষধ খায় নাই। আমার দেখা, আমি আরো 2 বছর আগে একজন আল্লাহর বান্দার সাথে দেখা হইল, জ্বরে কাঁপতেছে। আমি বললাম যে ওষুধ খাইছেন? হুজুর আমার জীবনে আমি জ্বরের ওষুধ খাই না, এবং কোনো সর্দির ওষুধ খাই না, কোনো ঔষধ আমার জীবন আমি খাই না। আমার আল্লাহর উপরে ভরসা করে রাখি এবং নবীর আদর্শ নিয়া কিছু দুরূদ শরীফের আমল করি। আল্লাহ আমাকে এর বরকতে সুস্থ করে দিতেছেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই মাহে রমজানের 2টা গুরুত্বপূর্ণ আমল গত জুমায়ও বলেছি। 1 নাম্বার হলো রমজানের রোজা, 2য় নাম্বার হলো কি? তারাবির নামাজ। বলেন কি? তারাবির নামাজ। 2টা গুরুত্বপূর্ণ আমল, এবং আরও কিছু আমল আছে। এই মাহে রমজানে আমাকে আপনাকে শেষের দশকে এতেকাফ করতে হবে। কি করতে হবে? এতেকাফ। এতে করছেন জীবনে? এখানে এমন লোক আমরা আছি, আমরা জীবনে এতেকাফ থাকি নাই, জীবনে এতেকাফ থাকি নাই। আর আমার আপনার নবী মদিনার জিন্দিগিতে জীবনে এতেকাফ ছাড়েন? বলে না কেন রে? আরে বলে না কেন? আমার আপনার নবী মাদানী জীবনে কোনোদিন এতেকাফ ছাড়েন? আর আমরা এতেকাফ জীবনে থাকি। তো জান্নাত দিয়ে দিবে না? মামুর বাড়ি না গেলে জান্নাত দিয়ে দিবে। আর জান্নাত আমার আপনার থেকে জাহান্নামের আগুন দূরে সরতেছে না? এই জন্য এতেকাফ করা চাই, এতেকাফ করা চাই। আল্লাহ আমাকে সহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আরো জোরে কোন আমিন। ভাইয়েরা আমার, এবং আরেকটা আমল আছে, আমরা যাকাত দেওয়া। যাকাত দেওয়া একটা আমল আছে না নাই? আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। আমি আল্লাহ পাক তোমাদেরকে নামাজ কায়েম করার জন্য বলেছি এবং যাকাত প্রদান করার জন্য অনুমতি দিয়েছি। এটা কার আদেশ? আল্লাহর আদেশ। নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। করব না ইনশাআল্লাহ? যাকাত কাদের উপরে ফরজ? 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রূপা যদি কারো কাছে থাকে তাহলে তার উপরে যাকাত দেওয়া ফরজ। এখন আপনারা বলতে পারেন, হুজুর আমার কাছে তো টাকা আছে, অর্থ আছে, সম্পদ আছে, আমার তো স্বর্ণ নাই, রূপা নাই। বলা হয়েছে যদি ওই পরিমাণ সম্পদ থাকে, হ্যাঁ, যেই পরিমাণ আপনি দৈনন্দিন আপনার পরিবার চালানোর জন্য যতটুকুন দরকার, এর বাহিরে যেই সম্পদ আপনার কাছে থাকবে 1 বছর পূর্ণ হবে, আল্লাহ পাক বলেন ওই সম্পদ থেকে তোমাকে যাকাত দিতেই হবে। যাকাত কি করতে হবে? দিতেই হবে। আর যাকাতের শব্দের অর্থ জানা দরকার আছে না নাই? অনেকে জানিই না। আল্লাহ পাক আমাদের সকলকে জানার তৌফিক দান করেন। বলেন আমিন। যাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা। কি ভাই? পবিত্রতা, পরিচ্ছন্নতা। বলে কি? কিসের পবিত্রতা? বলে যাকাত দিলে সম্পদ, মাল এগুলি পরিষ্কার হয়, পরিচ্ছন্নতা হয়। সুবহানাল্লাহ। এখন যাকাতকে অনেকে জরিমানা মনে করে। যাকাতকে কি মনে করে? জরিমানা। যে আল্লাহ আমার সম্পদ দিছে আবার জরিমানাও দিয়ে দিছে। ওরে কোন নাউজুবিল্লাহ। যাকাত কি জরিমানা? বলেন না কেন? যাকাত হলো মালের ময়লা। মানে এই যাকাত দিলে পরে আপনার সম্পদ, মাল পরিষ্কার পরিচ্ছন্ন হবে, পবিত্র হবে। আল্লাহু আকবার। এটা আপনার জন্য না। যাকাতের টাকাটা আপনার কাছে রাখা মানে আপনি যাকাত খাওয়া। তাহলে আপনি রাখছেন কেন? একজনের উপরে যাকাত 1 কোটি টাকা আসছে, হিসাব করে 1 কোটি টাকা যাকাত আসছে। হ্যাঁ, 3 লাখ টাকা দেয়, 2 লাখ টাকা দেয়, তাও সিরিয়ালে দাঁড় করে রৌদ্রের মধ্যে যাকাতের কাপড় দেওয়া হবে, যাকাতের গামছা দেওয়া হবে, যাকাতের লুঙ্গি দেওয়া হবে, যাকাতের কাপড় দেওয়া হবে। আছে না নাই? আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আসাটা বলতে কোনো অসুবিধা আছে? জোরে কোন আছে না নাই? আপনাদের এদিকে নাও থাকতে পারে,
আমাদের দিকে আছে। এই জন্য ভাই, জাকাতের কাপড় কিসের ঘোড়ার ডিমে জাকাতের কাপড়? জাকাতের কাপড় দিলে জাকাত আদায় হবে না। বর্তমানে যে জাকাতের কাপড় দেওয়া হয় 1 সপ্তাহ পরা যায় না, এর আগে ছিঁড়া শুরু হয়। দোকানের সামনে লেখা আছে জাকাতের কাপড় বিক্রি করা হয়, ওই দোকানগুলো আগুন দিয়ে জ্বালায়া দেওয়া দরকার। কিসের তোমার জাকাতের কাপড় বেচো মিয়া? এই অবৈধ ব্যবসা কেন করবা তুমি? সব জাকাতের কাপড় যে দোকানে আছে প্রতিবাদ করবেন, দোকান বন্ধ করো। নাইলে জাকাত যারা দেয় হারা এই সুযোগে কম দামি কাপড় নিয়ে রৌদ্রের মধ্যে সিরিয়ালে দাঁড় করে 8 ঘন্টা 5 ঘন্টা দাঁড় করে, আর পরে বিসমিল্লাহ কয়া সেলফি তোলে। জাকাতের সেলফি আছে না নাই? জাকাতের সেলফিওয়ালা আছে না? ও আপনাদের এদিকে নাই নাকি? নাকি আছে? জাকাত দেয় আর সেলফি উঠায়। সাহেব জাকাত দিতেছে, ভদ্রলোক জাকাত দিতেছে, দেখো সবাই দেখো। আল্লাহ কো তোর জাকাত কবুল হবে না। জাকাত দিব কার জন্য? জোরে কোন কার জন্য? যদি দেখানোর জন্য হয় তো সবাই দেখছে, বাস শেষ। সবাই দেখছে তো, দেখা হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে নামাজ আল্লাহর জন্য আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে জাকাত আল্লাহর জন্য দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে রমজানের রোজা আল্লাহর জন্য রাখবার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে মাহে রমজানের সাহরি, ইফতার, কুরআন তিলাওয়াত, যত নেক আমল আছে সব কিছু আমরা যেন আল্লাহর জন্যই করতে পারি, দ্বিতীয় আর কোনো কারোর জন্য না। কার জন্য? আওয়াজ দিয়ে বলেন আরো জোরে কোন কার জন্য? নাকি বিয়ের জন্য, নাকি বন্ধুর জন্য, নাকি বউয়ের জন্য, নাকি ছেলের জন্য? জামাই যদি রমজানের রোজা রাখে, বউ কইব ও মাশাআল্লাহ আমার জামাইটা একটা রোজাদার রে। জামাই যদি জাকাত দেয় তাহলে বউ কইব আমার জামাইটা জাকাত দেনেওয়ালা। যদি এই তিল পরিমাণ আপনার অন্তরে এমন কোনো নফসের ধোকা যদি আপনাকে দেয় তাইলে আপনার বউ খুশি হবে, মাগার সওয়াব হবে না। বলেন সওয়াব হবে? যদি গায়রুল্লাহকে দেখানোর উদ্দেশ্য হয় এই আমল আল্লাহ পর্যন্ত কবুল হবে না। আল্লাহ আমাদের সকলকে সমস্ত আমল আল্লাহর জন্য করবার তৌফিক দান করেন। তো জাকাতের শাব্দিক অর্থ আমরা জানলাম, জাকাতের শাব্দিক অর্থ আমরা জানলাম। এবং জাকাত যারা দিবেন এদের ফজিলত 5 থেকে 6টা ফজিলত আপনাদের সামনে বলতেছি। 1 নম্বর ফজিলত হলো সম্পদ পবিত্র হয় এবং সম্পদ বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ। জাকাত দিলে কি হয়? সম্পদ পবিত্র হয় এবং সম্পদ বাড়ে। ঠিক আছে না? দ্বিতীয় নাম্বার হলো গুনাহ মাফ হয় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। কি হয়? গুনাহ মাফ হয় জাকাত দিলে। এগুলি আমি আবার এক জুমা জিজ্ঞেস করবো যে কি বলছি, আমরা মুখস্থ করবো, এটা ক্লাসের মতো। দ্বিতীয় নম্বর হলো কি? গুনাহ মাফ হয় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। তৃতীয় নাম্বার সামাজিক বৈষম্য দূর হয়। ধনী গরিবের ভিতরে যে এক বৈষম্য, আছে না নাই? যেরকম আছে না নাই? ধনী এবং গরিবের ভিতরে বৈষম্য, ধনী গরিবের সেমাও দেখতে পারে না। গরিব গিয়া দরজা টাচ করলে আপনাকে কে বলছে আসার জন্য? দোয়া কুনুত জানেন, তাশাহুদ জানেন, তারাবি পড়ছেননি, রোজা আসেননি, সূরা ফাতিহা বলেন তো? সম্পূর্ণ এগুলি নিষেধ। আপনি দিতে না পারলে সালাম দিয়া বলবেন যে আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করো। যদি আপনি ফকিন্নি হয়ে থাকেন আর দেওয়ার তৌফিক না থাকে তাহলে এভাবে বলবেন যে আমাকে মাফ করো, আমার দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। আল্লাহ আপনাকে মাফ করে দেবে ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত অর্জন জাকাতের মাধ্যমে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় জাকাতের মাধ্যমে। এগুলি সব হাদিস থেকে লেখা। জাহান্নাম থেকে কি পাওয়া যায়? বলেন। এটা ক্লাস তো, ক্লাস। বলেন। জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় আর জান্নাত অর্জন করা যায় জাকাতের মাধ্যমে। 5 নাম্বার আত্মা পরিশুদ্ধ হয় জাকাতের মাধ্যমে। সুবহানাল্লাহ। মানুষের মনের লোভ লালসা কমিয়ে উদারতা বৃদ্ধি করে এ জাকাত। মানুষের লোভ লালসা কমায়া দেয় আর উদারতা বৃদ্ধি করে।
মানুষের মন উদার করা মন হয়ে যায়, মানুষের জন্য টান থাকে, মানুষের জন্য কল্যাণে কাজ করতে বাধ্য হয়ে যায়। এ জাকাত যদি দিয়া থাকি আমরা। 6 নাম্বার, 70টি বিপদ থেকে আল্লাহ পাক হেফাজত করেন। সুবহানাল্লাহ। আরে আল্লাহ আমাদের সকলকে জাকাত দেওয়ার তৌফিক দান করেন। ভাইয়েরা আমার, এই জাকাতের ব্যাপারে আমরা কিছু কথা শুনলাম। কাদের উপরে জাকাত দেওয়া ফরজ, জাকাতের ফজিলত কি, জাকাতের শাব্দিক অর্থ কি, জাকাতের মানে কি, এটা আমরা জানলাম না ইনশাআল্লাহ। এখন জিজ্ঞেস করলে পারবেন? যদি বলি এক একজন করে বলেন, পারবেন না ইনশাআল্লাহ? জাকাত মানে কি বলেন? জাকাত শব্দের অর্থ কি? পবিত্রতা, পরিচ্ছন্নতা। পবিত্রতা, পরিচ্ছন্নতা। আর জাকাত কাদের উপরে ফরজ? 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা বা এই পরিমাণ যদি কারো কাছে সম্পদ থাকে, ওই ব্যক্তির উপরে জাকাত দেওয়া কি ফরজ? দিবেন না ইনশাআল্লাহ? জাকাত ফরজ হয়েছে বউয়ের উপরে, জামাইয়ের উপরে, ছেলের উপরে, মেয়ের উপরে, নাতির উপরে, নাতনির উপরে, সবার উপরে জাকাত ফরজ। এখন ঘরের মুরব্বী জাকাত দিয়ে দেয়, একজনে দেয়, তাহলে কি আদায় হবে? তাহলে একজনেরটা আদায় হইল। হ্যাঁ, যদি আপনি এতই কোটিপতি হন, এত টাকার মালিক হন, সবার পক্ষ থেকে আপনি জাকাত দিয়ে দিছেন, তাহলে এটা জায়েজ আছে না নাই? আরে বলেন না কেন মিয়া, জায়েজ আছে না নাই? আপনি সবার থেকে অনুমতি নিতে হবে, সবাইকে বলতে হবে যে সবার তরফ থেকে কার কত টাকা জাকাত আসছে আমাকে বলো, আমি বাবা হইয়া, আমি মুরব্বী হইয়া, আমি আমার তরফ থেকে খুশি হইয়া সবার জাকাত আদায় করে দিলাম, হয়ে যাবে। কিন্তু যদি সবার উপরে জাকাত ফরজ হয়, দিছে একজনে, তাহলে কয়জনের আদায় হইল? একজনের আদায় হইল। আর বাকি আপনার বউয়ের জাকাত দিব কে? ছেলের জাকাত দিব কে? মেয়ের জাকাত দিব কে? নাতনির জাকাত দিব কে? ছেলের বউয়ের জাকাত দিব কে? আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। বুঝি না যে এজন্য আমল করি না, যদি বুঝতাম তাহলে আমল করতাম। আল্লাহ আমাদের সকলকে বুঝওয়ালা মন দান করেন, বুঝওয়ালা বিবেক দান করেন, বলেন আমিন। ভাইয়েরা আমার, জাকাত সম্পর্কে কিছু আলোচনা শুনলাম। আমরা জাকাত দিয়ে দেব হিসাব করে করে। যদি সারা বাংলাদেশে আমরা সবাই জাকাত পরিপূর্ণ আদায় করতাম, আগামী বছর কাকে জাকাত দিবেন এরকম লোক পাওয়া যাইতো না। এখন জাকাত দেয় একটা কাপড়, তা কেন? একজনের ঘর নাই, তার একটা ঘর তুলে দেন। একজনের টিউবওয়েল নাই, একটা টিউবওয়েল গাড়াইয়া দেন। একজন বাথরুম নাই, বাথরুম করে দেন। একজনের একটা অটো কিনা দেন, তাহলে সে এগুলি দ্বারা উপকারিত হবে, সে এগুলি দ্বারা ফায়দা হবে। একদিনের জাকাতের কাপড় দেহে কি করবে? এই জন্য জাকাত দেওয়ার সিস্টেম মাসালা অভাব নাই। আমরা যারা জানি জেনে শুনে আমল করব, যারা জানি না, যারা জানে ওনাদের থেকে জেনে নেব ইনশাআল্লাহ। জাকাত দেওয়া ছাড়া আমরা কেউ যেন না থাকি, সবার জাকাত দিয়ে দেব। জাকাত যদি আমরা না দেই, শাস্তি হলো পরকালীন শাস্তি। জাকাত যারা দিবে না, সম্পদ কিয়ামতের দিন গলার মধ্যে বেরি হিসাবে ঝুলাইয়া দেওয়া হবে। সম্পদরে গলার মধ্যে বেরি বানায়া ঝুলাইয়া দিবে, আর কইবে এই তোর জাকাত না দেওয়া মাল, এই তোর জাকাত না দেওয়া মাল। সবাই দেখবে, তাকায় তাকায় আর হাসবে, জান্নাতীরা হাসবে, দেখছো, হ্যাঁ দেখছো নি, হে জাকাত দেয় না। আজকে অপমান হিসাবে তার সম্পদ তার গলার মধ্যে এরকম বেরি বানায়া পেঁচায়া দেওয়া হবে। 1 নম্বর শাস্তি, পরকালীন শাস্তি। 2 নম্বর শাস্তি হলো সাপের দংশন। সাপের কি দংশন? সাপের কামড় আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জাকাত দিবে না তাদের সম্পদটুকুন মাথাওয়ালা সাপ বানায়া আল্লাহ পাক ওই ব্যক্তির গলার মধ্যে পেঁচাইয়া দিবে এবং ওই ব্যক্তিকে দংশন করতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। খুব যত্ন সহকারে রেখে দিয়েন। 2-3 লাখ টাকা দিয়া 1 কোটি টাকা জাকাত আসছে, 2-3 লাখ টাকা দিলে কিসের জাকাত? গোড়ার ডিমের জাকাত হবে, আপনার সুনাম হবে। ওরে বাপরে, বৌমকে মাইক লাগায়া পুরা চান্দি টাঙ্গায়া জাকাত দিতে আছে সবাই, পুরা একদম পুরা ভাইরাল। সুনাম হবে, দুনিয়ার সুনাম, আখেরাতে ঘোড়ার ডিম।
2 লাখ টাকা যদি কেউ 1 কোটি টাকার মধ্যে দেয় জাকাত আদায় হবে না, লিখে রাখেন। কারো উপরে জাকাত আসছে 5 কোটি টাকা, হ্যাঁ দেয় 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 50 লাখ টাকা, 20 লাখ টাকা, 30 লাখ টাকা, জাকাত আদায় হবে? এটা বলতেও আপনাদের আপত্তি আছে? এ নাটা বলতে কি আপত্তি আছে? তো সবাই বলেন না কেন? বলেন, যদি কেউ 1 কোটি টাকা জাকাত আসে, 50 লাখ টাকা জাকাত দিলে জাকাত আদায় হবে পরিপূর্ণ? এই না, বাঘের বাচ্চার মতো কথা বলবেন। কারে ডরায় কথা কইবেন মিয়া? ডরাবো তো একজনকে, কাকে? আর কাউকে ডরানোর কোনো সুযোগ নাই। সম্মান করব, ডরাবো না। 3 নাম্বার, জাহান্নামের আগুন যারা জাকাত দিবে না, জাকাত যারা দিবে না, হ্যাঁ, তাদের সম্পদকে জাহান্নামের আগুন উত্তপ্ত করে পিঠ ও কপালে ছেদ করে দাগ দেওয়া হবে। পিঠের মধ্যে এবং কপালের মধ্যে কি দিব? দাগ দিব, ছেদ দিব। যে অনেক সময় আছে মায়ের রাগ করে বাচ্চাদেরকে অনেক সময় লাগাই দেয়, ছেদ করে উঠে, মানে একটু সামান্য। এটা কিন্তু অন্যায়, এটা করবেন না কেউ। প্রিয় মা বোনেরা যারা আছেন, কখনো গরম কিছু বাচ্চাদের শরীরে দিবেন না, এটা ইসলামে অনুমোদন নাই। এবং বাবারাও রাগ করে কখনো বাচ্চাদের উপরে জুলুম হিসাবে কোনো টর্চারিং করবেন না। শাসন করবেন, জুলুম না। শাসন এক জিনিস, জুলুম আরেক জিনিস। 4 নাম্বার, দুনিয়াতে শাস্তি, সম্পদ নষ্ট হয়ে যায় যারা জাকাত না দেয়। সম্পদ কি হয়ে যায়? কয়দিন পর পর আগুন লাগে, আছে না নাই? জাকাত দেয় না যে। কয়দিন পর পর চোর ডাকাইতে নিয়ে যায়, ওই জাকাত দেয় না যে। সম্পদ নষ্ট হয়ে যায়। হ্যাঁ, অভাব বা বিপদ আপদ আসতে পারে, অভাবও আসতে পারে, বিপদ আপদও আসতে পারে যদি জাকাত কেউ না দেয়। এবং সম্পদ থেকে বরকত চলিয়া যায়। সম্পদ থেকে কি চলে যায়? বরকত চলে যায়। 5 নাম্বার, বৃষ্টি ও রিজিক বন্ধ হয়ে যায়। বৃষ্টি এবং রিজিক বন্ধ হয়ে যায় যদি জাকাত না দেয়। এ শাস্তিগুলো মনে রাখবেন না ইনশাআল্লাহ। কি হয়? বৃষ্টি বন্ধ হয়ে যায় এবং রিজিক বন্ধ হয়ে যায়। সমাজে জাকাত না দিলে আল্লাহ পাক বৃষ্টি এবং রিজিক আটকায়া দেন। আল্লাহ পাক রিজিক আটকায়া দেন, বৃষ্টি থামায়া দেন। এই জন্য আমরা কি দিব? বলেন, কি দিব? জাকাত দেব তো ইনশাআল্লাহ। আল্লাহর ঘরে কিন্তু ইনশাআল্লাহ বলছেন, না দিলে গুনাহ হবে। ঠিক কিনা বে ঠিক? এক তো জাকাত না দেওয়ার গুনাহ, আর এক ইনশাআল্লাহ বইলে ওয়াদা করছেন। জাকাত যদি আল্লাহর ঘরের ওয়াদা আছে না নাই, যদি এই ওয়াদা ঠিক রাখেন, আরেক গুনাহ। কে এত গুনাহ মাথার মধ্যে নেয় বলেন? আল্লাহ আমাদের সকলকে এই আযাব এবং শাস্তি থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন। জোরে কোন আমিন। আরেক হলো রমজানের শেষের দশকে এতেকাফ করা। কি করা? এতেকাফ করা। আমাদের নবীজি মাদানী জীবনে, অর্থাৎ নবীজি যতদিন মদিনাতে ছিলেন, মদিনার জিন্দেগিতে নবীজি কখনো এতেকাফ ছাড়েন নাই। আর আমরা এমনও আছি জীবনে এতেকাফ থাকি নাই, থাকবো তো ইনশাআল্লাহ। আপনি বুড়া মুরব্বী হয়ে গেছেন, আর কতদিন বাসাবাড়ির মহব্বতে থাকবেন? আর কয়দিন বাসার টাইসের মহব্বত আপনার দিলে থাকবে? আর কয়দিন বাসার এসির বাতাসের মহব্বত দিলে থাকবে? কবরে কি এসি থাকবে? কবরে কি টাইলস থাকবে? কবরে কি বাতাস থাকবে? হ্যাঁ, বাতাস থাকবে, জান্নাতি বাতাস। দুনিয়াতে ভালো আমল করে গেলে, এতেকাফ করে গেলে আল্লাহ পাক দুনিয়ার এসির বাতাসের থেকে আল্লাহ পাক হাজার হাজার গুণে আল্লাহ পাক দামি বাতাস জান্নাতের মধ্যে এবং কবরের সাথে লাইন লাগাইয়া দিবে। সুবহানাল্লাহ। এতেকাফের 1 নাম্বার ফজিলত হলো শবে বরাত অর্জন করা। শবে বরাত অর্জন করা তার মানে যারা এতেকাফে বসবেন, শবে কদর, শবে কদর অর্জন হওয়া। তার মানে যারা এতেকাফ করবেন 100% সিউরিটি আল্লাহ পাক তার ভাগ্যে শবে কদর কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। এটা হলো 1 নাম্বার এতেকাফের ফজিলত। 2 নাম্বার, গুনাহ থেকে মুক্তি এবং নেকি অর্জন হয়। গুনাহ থেকে মুক্তি পাওয়া যায় এবং নেকি অর্জন হয়। 3 নাম্বার, আল্লাহর নৈকট্য লাভ হয়। যারা এতেকাফে বসবে আল্লাহ পাকের নৈকট্য লাভ হবে। হ্যাঁ। 4 নাম্বার, আত্মশুদ্ধি, আত্মশুদ্ধি হয়, অন্তর পরিশুদ্ধ হয়। হ্যাঁ, আল্লাহ পাকের মহব্বত অর্জন হয়। এবং 5 নম্বরে
সুন্নতের অনুসরণ অর্জন হয়, নবীর সুন্নতের উপরে মহব্বতের, হ্যাঁ, এরকম দিলের মধ্যে আল্লাহর নবীর সুন্নত মহব্বত পয়দা হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এতেকাফ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক করার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাকেও করার তৌফিক দান করেন, আল্লাহ পাক আপনাদেরকেও করার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি। এই মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, বলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। বলেন, বলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এ মাসেই হয়েছে তার আগমন। আল্লাহু আকবার। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এ মাসেই হয়েছে তার আগমন। যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান, রহমত বরকত না জাতের মাস, জ্বালাও আমলের বাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। কত কষ্ট করেছিলেন এতিম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আল্লাহু আকবার। কত কষ্ট করেছিলেন এতিম নবী এই রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীরই উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত, মরণের ভয় নাই কি তোমার, কি হবে শেষের গতি। বলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি
মাহে রমজানের স্মৃতি ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। দেখবেন আল্লাহর কিছু বান্দা ঈদের দিন গোসল করে আর কান্না করে, ঈদের দিন আতর লাগায় আর কান্না করে, ঈদের দিন সেমাই খাইতে ডাকে, আল্লাহর বান্দা খায় না, রমজানের মোহাব্বতে খায় না। আহারে না জানি আগামী বছর এই রমজানে বাঁচবো কিনা কোনো গ্যারান্টিও নাই। আল্লাহর বান্দা ঈদের জামাতে যায় আর কান্না করে, প্রতিমধ্যে বাবার কবরটা সামনে পড়ে গেছে, আল্লাহর বান্দা আরো বেশি কান্না করে। একজনে প্রশ্ন করে কান্না কেন করেন? বলে গত রমজান মাসে আমি আমার আব্বার আঙ্গুলে ধইরা ধইরা তারাবির নামাজে আসছি, আজকের এই ঈদের দিনে আমার আব্বা আর দুনিয়ায় নাই। এরে আল্লাহর বান্দা, কত বাপ মার কবরে রমজানের পরে আবার জাহান্নামের আগুন লাগিয়া যাবে। এজন্য বাবা মা ডাক দিয়া করে, সন্তান আমি মা ঠিকমতো সাহারি খাইছি না, ঠিকমতো ইফতারের প্লেটটা নিয়ে বৈশা বৈশা কান্না করছি। তোর বাবা ডাক দিয়া কো, বিবি কান্না করো কেন? বলে আমার সন্তানটা বিদেশের দেশে আছে, না জানি আমার সন্তানটা ইফতার খাইছে নি, না জানি আমার সন্তানটা খাবার খাইছে নি। এজন্য দেখবেন অনেক মা কান্না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রমজানের পবিত্রতা বজায় রেখে চলে, রমজানের রোজা আদায় করে, তারাবির নামাজের যথার্থ যত্ন করে, ইফতার সেহরিতে আল্লাহকে মহব্বত করে আমরা যেন সব সময় আয়োজন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। ভাইয়েরা